দৈনিকদের রিচার্জ করা কথা কিছুদিন আগে তারা গবেষণা করে জানিয়েছে। এর আগে অনেক গবেষণা করেছে। তারা প্রথমে গবেষণা করলো পৃথিবী দাঁড়িয়ে সূর্য ঘুরছে, তারপরে তারা গবেষণা করলো না সূর্য দাঁড়িয়ে পৃথিবী ঘুরছে। এই ইদানিং করে তারা ফয়সালায় আসতে পারলো। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, বৈজ্ঞানিক রিসার্চ করে বলল ইদানিং কিছুদিনের আগের কথা যে পৃথিবী ঘুরছে এমনটা নয়, সূর্য দাঁড়িয়েছে পৃথিবী ঘুরছে এমনটা নয়, সকলেই পৃথিবীও ঘুরছে সূর্য ঘুরছে, সকলেই আপন আপন কক্ষপথে ঘুরছে। আল্লাহ এই কথাটা ১৫০০ বছর আগে আমার আপনার কলিজার টুকরা নবীর কাছে শুনিয়ে দিয়েছে। ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যে কথা বৈজ্ঞানিক রিসার্চ করে করে আমার তো মন বলে বড়রা বলেছেন যে বৈজ্ঞানিকদের কাছে যে জ্ঞান আছে তারা তাদের মেধা দিয়ে অনেক কিছু চেষ্টা করবে, অনেক কিছু গবেষণা করার চেষ্টা করবে। তারা যখন ফয়সালায় আসতে পারবে না, তারা তখন কোরআন খুলে দেখে। আকাবির হযরত গান বলেছেন, আধুনিকতা যত আসবে, ডিজিটাল যুগ যত আসবে, তত বৈজ্ঞানিক সায়েন্টিস্ট কোরআনের নিচেই তত হাত পেতে বসে থাকবে। ও বাবাজি, আল্লাহ ওই কোরআন দিয়েছে আমাদেরকে জ্ঞানী বানানোর জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কোরআন নামক এই কিতাবটা নিজের মধ্যে নিয়ে আসুন। এই কোরআন নামক কিতাবটা প্র্যাকটিক্যালে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি যেভাবে নামাজে কোরআন মানছেন, আপনি যেভাবে তেলাওয়াতে কোরআন মানছেন, এই কোরআন তো শুধু মসজিদে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। আমার আপনার নবী, যে নবীকে না দেখে আমরা অন্তরে ভালোবাসা রেখেছি, যে নবীকে না দেখে নবীর ইশকে পাগল এখনো অনেক যুবক পাওয়া যাবে। নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি বলা হয় যুবকের জান দিতে হবে, অনেক যুবক জানিয়ে যাবে। আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীর জন্য আমি আমার জান উৎসর্গ করে দিতে পারি। ও দুনিয়ার মানুষ, আমি এই কথাটা কেন বললাম? নবীর জন্য জান উৎসর্গ করতে আমরা রাজি। আসলেই বোঝা গেল নবীর প্রতি আমার আপনার ভালোবাসা দুনিয়ার সকলের চাইতে বেশি। আরে জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, সেই নবী বলছেন, আমার আপনার কলিজার প্রিয় নবী, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৬৩ বছরের জিন্দেগিটা তুলে দেখলে বোঝা যাবে তিনি নবুয়াতের দায়িত্ব পাওয়ার আগে ৪০ বছরের আগ পর্যন্ত তিনি মানুষ সেবা করেছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, বিধবাদের সাহায্য করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের সহযোগিতা করেছেন। তবে যখন আল্লাহর তরফ থেকে এই কিতাব চলে আসলো, এই কিতাব যখন আল্লাহ নাজিল করে দিলেন, নবীর কাছে যখন কিতাব চলে আসলো, আল্লাহ আদেশ করে দিল, ও আমার বন্ধু, যাও যাও কোরআন প্রচার করো, আমার একত্ববাদের ঘোষণা দাও। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীর নবুয়াতের পরের 23টি বছর, এই 23টি বছর খুলে দেখলে বোঝা যাবে নবী যেমন ভাবে কোরআন নামাজে মেনেছিলেন, নবী যেমন ভাবে তেলাওয়াতে কোরআন যেমন মেনেছিলেন, এই আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে এই কোরআনকে মসজিদে মেনেছিলেন, তেমন ভাবে নবীজি এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে। অনেক মাওলানা, অনেক মুফতি, অনেক
ওয়াইজ দেখা যায় নবীর নবুয়তের পরের 23 বছরের মধ্যে 13 বছর নবী অনেক কষ্ট করেছেন, অর্থাৎ 40 থেকে 53 মার খেয়েছেন। এই কথা বলে বলে মুসলিম উম্মাকে কাঁদিয়ে ফেলে। তবে ওই বক্তাকে কখনো বলতে শোনা গেল না যে আমার নবী মার যেমন খেয়েছেন। এক সময় নবীজি 53 থেকে 63 এই 10টি বছর নবীজি নিজে রাষ্ট্রনায়ক হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, কোরআনকে সংবিধান বানিয়ে নবীজি মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন। এই কথা বলা অনেকের মুখে শোনা যায় না। ও দুনিয়ার মানুষ, আমি এই কথাটা কেন বলছি? কারণ এই কোরআন আমাদের জিন্দগিতে যেমন আছে, এই কোরআন আমাদের পরিবারে যেমন আছে, এই কোরআন যদি আমরা সমাজে নিয়ে চলে আসতে পারি, এই কোরআন আমাদের সর্ব জায়গায় শান্তি ডেকে আনবে। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, নবী কোরআন যেমন ভাবে মেনেছেন, আমরা নবীর আশিক হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা কোরআনটাকে সেইভাবে মানব। আমরা কোরআনকে শুধু মসজিদে তেলাওয়াতে নামাজে সীমাবদ্ধ রাখব না। আমাদের শরীরে যতদিন জান আছে, আমরা পারি আর নাই পারি, আমরা চেষ্টা চালিয়ে যাব কোরআন যেন প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন। আপনারা ঠিক আছেন তো? আলোচনা চলবে তো নাকি? হ্যাঁ, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই কোরআনের ব্যাপারে আমাদের ধারণা অনেক সময় অনেক মানুষের ক্লিয়ার নাই। যে অনেকেই মনে করে এই কোরআনটা শুধু মিলাদের সময় পড়তে হবে, বছরে একবার বার করলে হবে, সবে বারাতের সময় বার করলে হবে। ও বাবাজি, না না না, এই কোরআনের ভিতরে এমন এমন কথা লুকিয়ে আছে, আল্লাহ এবং বান্দার প্রেম লুকিয়ে আছে। জোরে বলুন। এক কবি কত সুন্দর বলছেন, कुरान को अपनी आंखों से देखोगे तो अल्फस नजर आएंगे। चित्कार दिए बोलोन। और अगर अपने दिमाग से देखोगे तो इल्म नजर आएगा। ओ दुनियार मानुष সেই কবি বলছেন, और अगर अपने दिल से देखोगे तो मोहब्बत नजर आएगी। वही कवि बोलते हैं, और अगर अपने रूह से देखोगे तो खुदा नजर आएगा। दुनियार मानुष रूह दिए बोलते कि আপনি যদি অনুভব করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শোনাচ্ছেন, এ বান্দা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে বানিয়েছেন, আপনি একটু চিন্তা করে দেখুন। আপনি যেন সামনে বসে আছেন, কেউ আপনাকে শোনাচ্ছে, হে মানব জাতি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআন হলো ভুল মুক্ত। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি এইটা একটু ভেবে দেখুন, যেটা তো মাওলানা বললো, একটা ওয়াইজ বললো, তবে মূলত এই কথা তো আল্লাহর কথা। জোরে বলুন। আপনি যদি এই রূহ দিয়ে চিন্তা করেন যে আমার রব আমার সামনে, আমি রবের সামনে, রব আমাকে বলছে, হে অমুকের বেটা অমুক, হে মানব জাতি শুনে রাখ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হে বান্দা, এই কোরআন মেনে নে। একটু ভেবে দেখুন। ও বাবাজি, আপনি যদি একটু অনুভব করেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার সামনে থেকে আপনার রাস্তা বলে দিচ্ছে, হে অমুকের বেটা অমুক, এইভাবে চল, আমাকে পেয়ে যাবি, আর আমাকে পেয়ে গেলি দয়ার জান্নাত পেয়ে যাবি। ও দুনিয়ার মানুষ, এই কোরআন থেকে আমরা আমাদের
জীবন সাজাবো, এই কোরআনের প্র্যাকটিক্যাল শিক্ষক হলো আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যায়। এবারে আসল আলোচনা, জোরে বলুন। নবীর আগমনে কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নবীর আগমনে খুশি যারা, তারাই তো আসবে নবীর মাহফিলে, ঠিক না বে ঠিক? কে মুসলমান আছেন তো নাকি? ঠিক না বে ঠিক বলুন। তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা কারা? তারাও তো বলে আমি নবীর আসি, ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, হাতে না ধরে পায়ে ধরে বলবো, আলোচনা তো শুরুই হলো না, সবে কোরআনের কিছু আমি কথা বললাম। কোরআনের ব্যাপারে আমাদের চিন্তাধারা একটু আলাদা হয়েছে কিনা, যেটা আসল দরকার ছিল। কোরআন শুধু আমরা নামাজে মানবো না, কোরআনটাকে সমাজেও মানবো ইনশাআল্লাহ। অনেকে আছে দেখবেন নামাজে যেমন কোরআন মানছে, তবে সমাজে আসলেই দুনিয়ার মধ্যে মিলিয়ে পড়ে, ঠিক না? কোরআনের কথা আর মনে থাকে না। সমাজ যেভাবে চলছে, ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, সেভাবে ওই ব্যক্তিও চলতে শুরু করেছে। তাহলে আপনি আসলে তাহলে কি রবের গোলাম হতে পারবেন, নবীর আশিক হতে পারবেন? আমি আপনার কাছে অনুরোধ করছি, এই কোরআনকে যেমন মসজিদে মেনেছেন, একবার মেনে দেখুন কোরআন যে এই সমাজে যেমন অশান্তি আছে, আমি বলে যাচ্ছি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, নবী যেভাবে শান্তি সমাজে এনেছিল, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যেভাবে এই কোরআন দিয়ে সমাজে শান্তি এনেছিল, সেই কোরআন আমাদের কাছে এখনো মওজুদ আছে। আমরা যদি এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জান দিয়ে যদি প্রচেষ্টা করি, তাহলে আমাদের সমাজেও শান্তি ফেরত আসবে। জোরে বলুন। আসুন আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকি। কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি পেশ করব। মূল কথা, বেশি লম্বা ঘটনামূলক কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। সমাজে যেগুলো সামাজিক কথা, যেগুলো আমাদের সমাজে চলছে, সেই কথাগুলো বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য ঘোষণা দিলেন, একটা অনুগ্রহের কথা বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে আলাদা করে একটা কথা শোনালেন, হে মুমিন, তোমরা যারা মুমিন তোমরা বড় ভাগ্যবান, কারণ তোমাদের উপরে আমি আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছি যে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, এই কথাটা আমার অনেক ভাইরা আলাদা মতলবের দিকে নিয়ে যায়, যে নবী আমাদের মতন, বলে কি বলে না? এই আলোচনা আপনার শোনা অবশ্যই দরকার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে আমাদের মতন নয়। ক্লিয়ার? ক্লিয়ার তো? নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে নবী আমাদের মতন মানুষ নয়, অর্থাৎ সাধারণ নয়, নবী হলেন অসাধারণ। সুবহানাল্লাহ কই? জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার ব্যাপারে আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, যে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছে, এই কথার মতলব অনেকেই
উল্টো দিকে নিয়ে গিয়ে বলেন নবী আমার মতন নাউজুবিল্লাহ পড়ুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে কি বলতে চাইছি, আপনার কাছে কি মেসেজ দিতে চাইছি, নবী আসলে কি, নবী কি নিয়ে এসেছে, আমাদের কি নিয়ে মাতামাতি করা দরকার এটা বলবো। আর বিবেক দিয়ে আমার কথা চিন্তা করবেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। আরো জোরে বলুন। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, আপনার বিবেক কাটাবেন, আমার কথাটা শোনার পরে নেগেটিভ দিকে নিয়ে যাবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আসলে যদি আপনি বোঝার নিয়তে এখানে বসে থাকেন, আমার কথাগুলো যদি বোঝার নিয়তে শোনেন, নবীর ব্যাপারে আমার আপনার মহাব্বত যত ছিল আরো বেড়ে যাবে। নবীর আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে আমরা